হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও ভালো আছি। তো আজকে চলে এসেছি গোপালের মেলায়, অর্থাৎ আজকে হচ্ছে যেমন খুশি গোপাল সাজো। আজ হচ্ছে জন্মাষ্টমীর চতুর্থ দিন। তো আজকে শুরু করছি সন্ধেবেলা থেকে। এখন বাজে প্রায় 5টা বাজতে যায়। তো আজকে ছিল যেমন খুশি গোপাল সাজো। আমিও আমার ছোট্ট সোনা মেয়েকে গপু সাজিয়েছি। ভেবেছিলাম সাজাবো না, হঠাৎ করেই ভাবনার হঠাৎ করেই চলে আসা। তো গিয়ে যে সাজিয়ে দিয়েছিলাম, একটু তো কিছু পরে থাকবে না, তারপরেও যাই হোক এক প্রকার জোর করেই সাজিয়ে দিয়েছি। তো একদিকে ভালো, কিছুতে হাত দেয়নি, কিছু টেনে ফেলেনি। ছোট মানুষ তো ভেবেছিলাম হয়তো টেনে খুলে ফেলবে। এই যে একটা বাচ্চার সাথে সামনে দাঁড়িয়েছে, তাকে এক্ষুনি মারবে। মানে আমার মেয়ে কি দুষ্টুমি করে, মানে ও হচ্ছে মাস্তান। এই যে মারবে, এক্ষুনি মারবে। আর বাচ্চাটা কাঁদতে কাঁদতে আমার কাছে চলে এসেছিলো। আমার মেয়েও ওকে দেখে কাঁদছিল। ছোট মানুষ তো, ওরা একে অপরকে দেখে কাঁদলেই ওরাও কাঁদে। কত ছোট ছোট গোপাল, মানে চারিদিকে তাকাচ্ছি শুধু ছোট্ট গোপাল ছোট্ট গোপাল। আর এই সামনে একটা পুচকু গোপাল আছে, ওকে কিন্তু ফার্স্ট প্রাইজ দেওয়া হয়েছে। একদম ছোট্ট, সে এখন হয়তো একটু একটু বসা শিখেছে। তো এই যে আমরা সবাই ওখান থেকে চলে আসলাম মন্দিরে। সবাই যে যার মতন, এখন বাচ্চা তো গরমের মধ্যে থাকতে পারছে না, তাই জামা কাপড় খুলিয়ে দেওয়া হচ্ছে। আর এই যে ওই যে ছোট্ট পুচকুটাকে ফার্স্ট প্রাইজ দেওয়া হলো, ওকে প্রাইজ দেওয়া হচ্ছে। আর এই যে আমাদের পেছনে গোসাই দাঁড়িয়ে আছে, সেই প্রাইজটা দিচ্ছে। তো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল, ওরা খুবই ছোট। তা ভালোই হয়েছে, একদিকে এখানে কোনো কম্পিটিশান হয়নি, এমনিই হয়তো ওই বাচ্চা থেকে ছোট সবাইকে এভাবে মিলিয়ে দেওয়া হয়েছে যাতে সবাই প্রাইজটা পায়। এই যে আমার মেয়ে, এটা প্রথম প্রাইজ, গোপাল সাজের প্রথম প্রাইজ আমার মেয়ে পাচ্ছে। মানে আমার মেয়ের জীবনের এটা ফার্স্ট প্রাইজ। মানে আমি এত ছোটো বয়সে প্রাইজ পাইনি, আমার মেয়ে পেল। তো এই যে আবার একটু মন্দিরে এলাম, প্রাইজটা নিয়ে তো কাউকে দেবে না, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর একটা মজার ঘটনা হয়েছে এখানে, মানে যেটা আর কি হয় কোনো অনুষ্ঠানে গিয়ে, আমি জুতো খুলে রেখেছিলাম, আমার জুতোটাকে নিয়ে চলে গেছে। তো আবার এই যে ফিরে এলাম, সন্ধেবেলা লীলা কীর্তন হবে, তো হরিনাম সংকীর্তন হবে, তাই লীলা কীর্তন শুনতে আসলাম। সবাই এখানে কীর্তন শুনছে, খুব সুন্দর হচ্ছিল। ভাবিনি এত ভালো হবে, তবে মেয়ের জন্য বেশিক্ষণ থাকতে পারছিলাম না, ও জ্বালাচ্ছিল এত। তাই এই যতক্ষণ পারি বসে একটা পাঁপড়ের প্যাকেট হাতে ধরিয়ে বসিয়ে রেখেছিলাম। এই যে ও নাচবে খেলবে, সবাই হাত তুলছে নাচছে, ও তাই করবে। খুব সুন্দর লীলা কীর্তনটা হয়েছিল। তোমরা কেউ যদি সামনের বছর আসতে চাও, একবার আসতে পারো, এসে তোমরাও আসবে, এসে দেখবে কেমন হয় আমাদের জন্মাষ্টমীর অনুষ্ঠান। তো এই যে লীলা কীর্তন করতে যিনি এসেছিলো, তিনি খুব সুন্দর লীলা কীর্তন করছিল। আর আমাদের পাশেই গোসাইয়ের দুজন কি বলে ওদের, মানে শিষ্য, ওরাই নাচছিল পাশে দাঁড়িয়ে, ওদেরকে বলা হয়েছিল, ওরা খুব সুন্দর নাচে। আগের দিন যে দুজন সখী সেজেছিল, সখী সেজে নাচছিল, ওরা দুজনই কিন্তু ছিল, ওরা দুজনই সখী সেজে নাচছিল। অনেক রাত হয়ে গিয়েছিল, তাই বাড়িতে ফিরে আসলাম। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর সবাই আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কেমন লাগলো জানাতে ভুলো না। টাটা।